এটা চীনের এক আরবান লেজেন্ড, বাস নাম্বার 375-এর ঘটনা। এই বাসটি রাতের বেলা চলত। শেষ বাসটি যেত ফ্রাগমেন্ট হিল নামের জায়গায়। একদিন বাস ধরার জন্য দুজন মানুষ অপেক্ষা করছিল, একজন বৃদ্ধ আর একজন যুবক। বাস আসতে এখনো 20 থেকে 30 মিনিট বাকি। চারপাশে কেউ না থাকায় তারা দুজন গল্প শুরু করল। ধীরে ধীরে তারা বন্ধু হয়ে গেল। অবশেষে বাস এসে দাঁড়ালো। দুজনেই বাসে উঠে বসলো। বাসের ভেতর ছিল শুধু একজন চালক আর একজন মহিলা কন্ডাক্টর। বাস চলতে শুরু করলো। কিছুক্ষণ পর এক স্টপেজে বাস থামল এবং সেখানে 3 জন যাত্রী উঠল। ঠিক তখনই অদ্ভুত এক ঘটনা ঘটল। বৃদ্ধ লোকটি হঠাৎ করে রেগে গিয়ে যুবকটিকে চিৎকার করে বলল, তুই ঠিকমতো বসতে পারছিস না, কোনো শিষ্টাচার নেই। যুবকটি অবাক হয়ে বলল, কি হয়েছে কাকা, আমরা তো ভালোই গল্প করছিলাম। বৃদ্ধ লোকটি কিছুতেই শান্ত হচ্ছে না। ক্রমেই ঝগড়া শুরু হয়ে গেল। এমনকি বৃদ্ধ লোকটি বলল, তুই এক্ষুনি নাম, আমি তোকে বাইরে দেখে নেব। গাড়ির ভিতরে হট্টগোল শুরু হতেই বাস চালক বাস থামালো, সবাইকে শান্ত হতে বলল, কিন্তু বৃদ্ধ জেদ ধরল। অবশেষে বৃদ্ধ বলল, চল আমরা দুজনেই বাস থেকে নেমে যাই। তারা দুজনেই বাস থেকে নেমে গেল। বাস চালক তখন বৃদ্ধকে বলল, তুমি শান্ত হও, ও কিছুই করেনি, কিন্তু আমি তোমাকে বাঁচাতে এই কাজ করেছি। যুবক তখন অবাক হয়ে জানতে চাইল, আপনি কি বলতে চাইছেন? বৃদ্ধ ধীরে ধীরে বলল, তুই খেয়াল করেছিস যে 3 জন নতুন যাত্রী উঠেছিল, তাদের কারো পা ছিল না? বৃদ্ধ বলল, আমার বহু বছরের অভিজ্ঞতায় বুঝেছি কিছু একটা অস্বাভাবিক ছিল, তাই তোকে নামিয়ে আনলাম। তারপর তারা দুজন মিলে থানায় গিয়ে পুলিশকে ঘটনা বলল। পুলিশ প্রথমে ভাবলো, তোমরা কি নেশা করে এসেছো, পাগল নাকি, যাও, রাত হয়ে গেছে। কিন্তু পরের দিন সকালে খবর এলো বাসটা তার গন্তব্যে পৌঁছায়নি, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ তখন ঘটনাটাকে গুরুত্ব দিল। আবারও বৃদ্ধ আর যুবককে ডাকা হলো। তারা একই ঘটনা বলল। অবশেষে কয়েকদিন পর খবর এলো বাসটা পাওয়া গেছে, কিন্তু যেখানে পাওয়া গেল সেটা নির্দিষ্ট রুটের প্রায় 100 কিলোমিটার দূরে। আরও ভয়ের বিষয় হলো, তদন্তে জানা গেল বাসের ফুয়েল ট্যাঙ্ক ভর্তি ছিল মানব রক্তে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, চালক আর সেই মহিলা কন্ডাক্টর, তাদের আর কোনোদিন খুঁজে পাওয়া গেল না।